আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভ্লগে একটা ছোট্ট সুখবর ইঙ্গিত রেখে দিই। খুব শিগগির আমাদের পরিবারে একজন নতুন অতিথি আসতে চলেছে। তবে কে সেই নতুন অতিথি সব বলবো আজকের ভ্লগে। সব কিছু ঠিকঠাক হলে খুব শিগগির আপনাদের সামনে পুরো বিষয়টি শেয়ার করব। তাই আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আশা করি সেই মুহূর্তটা আপনাদের ভালো লাগবে। দিনটা ছিল রবিবার, তাই আমার কাজের চাপটা একটু বেশি। আপনারা তো জানেন রবিবার মানে আমার হাজার কাজে ব্যস্ত থাকা। ঘুম থেকে যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি, তাই আমার কাজ শেষ করতেও আজকে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব কাজগুলো সেরে ফেলবো। তাহলে শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি শুধু ভিডিও বানানোর জন্যই এত কাজ করছি, কিন্তু আসলে বিষয়টা তা নয়। এই কাজগুলো আমার প্রতিদিনের সংসারের অংশ। আগে যেমন করতাম এখনও ঠিক তেমনই করি। এখন সেই মুহূর্তগুলো ক্যামেরায় তুলে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কালকে রাত্রে আমি বাসন ধুয়ে রাখিনি, কারণ আমি তো জানতাম কালকে রবিবার। আর রবিবার মানে আয়মানের পাপা তো সকাল সকাল বেরিয়ে যায়, আর সকালের খাবার সেভাবে বানানোর জন্য কোনো ঝামেলা থাকে না। তাই আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম যে সকালে দেরি করে উঠে আমি বাসন সব ধুয়ে রাখবো। তাই আমি রাত্রে সব বাসন জমা করে রেখে দিয়েছিলাম। অনেকগুলো বাসন জমে গিয়েছিল। এই ভিডিওগুলো আমি বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য বানাই। আমি যতই কাজ করি না কেন উনি প্রায়ই বলেন, কি এমন কাজ করো? কথাটা শুনলে মাঝে মাঝে সত্যি একটু রাগ হয়, কারণ সকাল থেকে রাত পর্যন্ত কত রকমের কাজ করি, সেটা হয়তো সব সময় চোখে পড়ে না। তাই এখন ভাবলাম আমার প্রতিদিনের কাজগুলো ব্লগে তুলে রাখি। এতে শুধু আপনাদের সঙ্গে আমার দিনের গল্প ভাগ করে নেওয়া হয় না, বরং উনিও চাইলে দেখতে পারেন একটা দিন কিভাবে কাটে আর কত ছোট ছোট কাজ দিলেই একটা সংসার সুন্দরভাবে চলে। হাজব্যান্ডের কাছে ভালো স্ত্রী হতে চাইলে আমার দিনটা শুরু হয় খুব সকালে। সকাল 5টার দিকে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে সংসারে কাজ শুরু করি। এরপর একে একে ঘর গুছানো, রান্না কাজ, কাপড় ধোয়া সব সামলানোর চেষ্টা করি। আমার হাজব্যান্ড আবার অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা একদমই পছন্দ করেন না। তাই যতটা সম্ভব আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু করার চেষ্টা করি। কিন্তু আজকে আপনাদেরকে আমি বললাম আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই। উনি চলে গিয়েছেন সকাল 6টার সময়। আর উনি তো আজকে সকাল 6টায় গিয়েছে, সে রাত 7টা 8টার সময় আসবেন। তাই ভাবলাম আজকে ঘুমানোর সুযোগ, আজকে মানে রবিবারের দিনটা আমি একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকি, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই মানে দেখতেও পাবেন না আমাকে। আজকে আমার রান্নাঘরের অনেক কাজ আছে, কারণ রান্নাঘর গোছানোর কাজ। আর তার জন্য আমি গ্যাসের উনুনে বসিয়ে দিলাম ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর তার সঙ্গে ডিমের অমলেট করে নেব। কারণ বাড়িতে যখন কেউ নেই আমরা মা ছেলে এই খাবারটাই বানিয়ে আজকে খাবো। রাত্রে আবার খাবার হবে। এর আগের ভ্লগে আপনাদেরকে আমি বলেছিলাম আমার খুব কাছের লোক আসতে চলেছে আমার বাড়ি। সেই কাছের লোক হলো আজকে আমার বাড়িতে আসবে আমার মা, আমার ছোট ভাই আর ভাবি। বাড়িতে মা আসবে মানে বুঝতেই পারছেন আমি কতটা আনন্দ আর কতটা খুশি। আর সেই জন্য আজকে আমি রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে রাখবো। রাত্রে আমার রান্না হবে অনেক কিছুই। একটু আগে আপনাদেরকে আমি বললাম একটি আমাদের খুশির খবর শিগগির আসতে চলেছে। সেই খুশির খবরটি আপনাদেরকে পরের ভ্লগে জানিয়ে দেব। সেই জন্য আমার বাড়িতে আমার মা, ভাবি আর ভাই আসছে। গত রাত্রে বাজার থেকে ময়দা, চালের বস্তা নিয়ে এসেছিলো, আর কয়েকদিন আগের যে সরিষাটা ভাঙাতে দিয়েছিলাম সেটাও নিয়ে এসেছে। তাই ভাবলাম আজ আর দেরি না করে সব জিনিস সুন্দর করে গুছিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিই। সব জিনিস গুছিয়ে রাখার আগে প্রথমেই বসে পড়লাম ময়দা চালার জন্য। আমি সাধারণত ময়দা বাড়িতে আনার পর একবার ভালো করে চেলে নিই। এতে যদি কোনো দানা বা অপ্রয়োজনীয় কিছু থাকে সেটা আলাদা হয়ে যায়। তারপর পরিষ্কার শুকনো ডিব্বায় ভরে রেখে দিই। আজ আর আইমানকে ঘুম থেকে ডাকবো না। আজ যেহেতু ওর স্কুল নেই, তাই ওকে আরাম করে ঘুমোতে দিচ্ছি। আর ও ঘুমিয়ে থাকলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়া হবে। ও যতক্ষণ নিশ্চিন্তে ঘুমাবে ততক্ষণ আমি ঘরের কাজগুলো এক এক করে শেষ করে নিতে পারবো। আমি সবসময় চেষ্টা করি আইমান ঘুমিয়ে থাকলে যেসব কাজ করতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে শেষ করে ফেলতে। তাহলে ও ঘুম থেকে ওঠার পর ওর সঙ্গে বকবক করতে করতে আমার সময় পার হয়ে যায়। গ্রামের বাড়ি থেকে আমার ছোট শাশুড়ি চালের আটা দিয়ে পাঠিয়েছিল, সেগুলো আমি চেলে রেখে দিলাম। এবার আমি চালের বস্তাটা খুলে চালের ডিব্বায় যেটাতে রাখি সেটাতে আমি রেখে দেবো। একটা সংসার সামলাতে যে কত রকম জিনিসের প্রয়োজন হয় সেটা শুধু যারা সংসার চালায় তারাই ভালো বোঝে।
চাল, আটা, ময়দা, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো আছেই। এর পাশাপাশি প্রতিদিনের ব্যবহার্য আরও কত ছোট বড় জিনিস লাগে, সব কিছু হিসেব রাখতে হয়। তাই বাজার থেকে কিছু নিয়ে এলে আমি চেষ্টা করি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিতে। সংসার ছোট হোক বা বড় হোক, সুন্দরভাবে গুছিয়ে রাখাই আসল দক্ষতা। সংসার মানে শুধু চারটা দেওয়াল আর কিছু আসবাবপত্র নয়। সংসার মানে প্রতিদিনের হাজারো ছোট ছোট দায়িত্ব, ভালোবাসা, যত্ন আর একসঙ্গে সব কিছু সামলে নেওয়ার চেষ্টা। সংসারে শুধু বাজার করলে দায়িত্ব শেষ হয় না। সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, সময় মতো ব্যবহার করা, কোনটা শেষ হয়ে আসছে তার খোঁজ নেওয়া বা খোঁজ রাখা, সবই সংসারের অংশ। আজকে কাজ একটু বেশি হলেও একটুও খারাপ লাগছে না, বরং মনটা অন্যরকম ভালো লাগায় ভরে আছে। কারণ খুব শিগগিরই আমার মা আসবে। মায়ের আসার কথা ভাবলেই যেন সব ক্লান্তি কোথায় হারিয়ে যায়। তাই আজ বাড়ির প্রতিটা কাজ আরও যত্ন নিয়ে করছি। চাই মা এসে যেন মেয়ের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ দেখতে পাই। এই ভাবনাটাই আমাকে নতুন করে কাজ করার শক্তি দিচ্ছে। মা আসবে এই একটা অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। যতই বড় হই না কেন, মায়ের উপস্থিতিতে মনে হয় আবার ছোট হয়ে গেছি। কিন্তু এটাই ঠিক, আমি মায়ের 4টি মেয়ের মধ্যে আমি সেই ছোট মেয়ে। তাহলে আমি কতটা আদরের সেটা তো বুঝতেই পারছেন। আমার মায়ের সঙ্গে আমার অনেক দিন পর পর দেখা হয়, কারণ আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি অনেকটাই আমার মায়ের বাড়ি থেকে ডিস্টেন্স, আর বাকি দিদিগুলোর বাড়ি অনেকটাই কাছাকাছি। তাই মা আসবে শুনে তো আমি ভীষণ খুশি, কারণ আমি অনেক দূরে আছি। আর দূরে থাকলে কেন যে কতটা কাছের মানুষকে মনে হয় সেটা তো আপনারা জানেন, তত আবার মা, এটা তো আরও ভালোভাবে বুঝতে পারছেন। আমার মা কোনো দিনই চায়নি তার ছোট মেয়ের দূরে বিয়ে হোক, কিন্তু যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আপনারা কে কে আছেন মায়ের ছোট মেয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ব্লগ আপনাদেরকে দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ সারাদিন অনেক কাজ ছিল। আজ আপনাদের সঙ্গে আমার দিনে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিলাম। আশা করি এই সাধারণ সংসারের গল্প, কাজের ব্যস্ততা আর ভালোবাসার মুহূর্ত আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।